की जो हालात है डॉक्टर साहब को आज के लिए मैं हमारे भाई আমাদের के लिए मैं कहना चाहता हूँ সমস্ত জায়গায় রক্ত কিন্তু বাংলায় এমন একটা জায়গা সংস্কৃতি থেকে নিয়ে সামাজিকতা সবসময় সর্বদা বাংলার মানুষ মানুষের উপকার করার মাঝে থাকে। একটা নেতা ক্যাম্প হচ্ছে, তার সঙ্গে 25 জনের চক্ষু অপারেশন, এটাই প্রথমবার সংখ্যালঘু কংগ্রেসের পক্ষ থেকে হচ্ছে এবং সমস্ত মানুষ সমস্ত লিডারশিপ যাদেরকে আমন্ত্রণ করা হয়েছিল আমাদের সকল সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের প্রদান করেছেন। দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজ্যসভার সাংসদ সংখ্যালঘু সকল নেতারা এখানে উপস্থিত ছিলেন। 54 অভিষেক উপস্থিত ছিলেন। তো আমি বলবো যে সামাজিক প্রতিষ্ঠানে সামাজিক কল্যাণ করার জন্য, সমাজে উন্নয়ন করার জন্য এরকম কর্মসূচি সামনেই দেখুন, বন্যা কবলিত মানুষের জন্য আমরা আমাদের সকল লোককে নির্দেশ দিচ্ছি এবং আমি ইতিমধ্যে 2 দিনের মধ্যে বন্যা কবলিত এলাকাগুলো আমি ভিজিট করবো এবং তাদের যে সমস্যা সেটাকে আমি দেখে পরিদর্শন করে আমি তাদের যেন সেই সমস্যার সমাধান হবে তার জন্য এসে আমাদের যারা সিনিয়র লিডারশিপ আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, অনুরোধ করবো তাদের সেটা সমাধান করবো। সামনেই শারদোৎসব, এই শারদোৎসব উপলক্ষে নতুনভাবে প্রজন্মকে কি বার্তা দেবে? শারদোৎসব অনুযায়ী বলবো সবাই সর্বদাই আমরা কি করি, আমরা অফিসের হিসেবে পালন করি, তবু অফিসেরটাকে এনজয় না করে আমার মনে হয় সামাজিক কাজে যুক্ত থাকবে। এই সময় অনেকই নিডি পিপল আছে, নিডি লোক আছে যারা জীবনযাপন করতে তাদের খুব কষ্ট হচ্ছে, তাদের কষ্ট দূর করার জন্য কাজ করবো, তবেই আমরা আনন্দ পাবো। সেটা এক আনন্দ করে আনন্দ হয়। আমরা একটা অপপ্রচার দেখতে পাচ্ছি, যেখানে দেখবেন পুরো বাংলায় সমস্ত জায়গায় বন্যা কবলিত এলাকা, সেখানে দেখবেন একমাত্র মমতা ব্যানার্জিকে দেখা যাচ্ছে হাঁটু জলে মানুষের পাশে আছে। বাকি লোক আন্দোলনের নামে শুধু আমি বলবো ডক্টররা আন্দোলন করতে নামছে, তাদের দাবি আছে যেন তোমার এই যে তার যে অত্যাচার হচ্ছে তার সুবিচার। কিন্তু কিছু রাজনৈতিক দল আছে যারা পদত্যাগের দাবি করছে, তো আপনারা তাদের সামনে প্রমাণিত যারা পদত্যাগের দাবি করছে, যারা সংশোধন চাইছে, তারা ব্যক্তিগতভাবে রাজনৈতিক স্বার্থে কিন্তু রাজ্য সরকারকে হামলা করছে। কিন্তু সময়ের সাথে মানুষ বুঝতে পারবেন এবং বিপদ আপদে তৃণমূল কংগ্রেস পাশে ছিল, পাশে থাকবে। রূপশ্রী আন্তর্জাতিক স্তরে সম্মানিত হয়েছে, এই প্রশ্নে কি বলবো? আমি আগেই বলেছি যে আমরা কাজ করি, সম্মানিত হলাম, প্রশংসিত হলাম, সেটা আমাদের জন্য বাধ্য নয় এবং আমাদের কাজই আমাদেরকে সম্মান দেয়। তো ইতিমধ্যে আমাদের কর্মসূচি একাধিক আরও আসবে। আমরা সুনামের জন্য করবো, আমরা মানুষের উপকারের জন্য করবো। যদি সুনাম আসে সেটা আমাদের কর্মের ফল, সুফল, এবং আমরা চাইবো আগের দিন যেন আরও এরকম কর্মসূচি দিতে পারি এবং আরও কাজ করতে পারি, যেন মানুষ আমাদের ভালোবাসা দিয়ে মনে আঁকড়ে রাখে। থ্যাংক ইউ।